সংখ্যালঘু মানুষ তার উপরে নানান দেশে যেভাবে চাপ সৃষ্টি করা হয় তাকে ঠেকানোটা জরুরি গণতন্ত্রের জন্য। সংখ্যালঘু মানুষের নিরাপত্তা এবং অধিকার এটাকে রক্ষা করা গণতন্ত্রের জন্য জরুরি, মানবতার জন্য জরুরি। বাংলাদেশের সাম্প্রতিক ঘটনায় হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান নানা অংশের মানুষ, তাদের তো কোনো অপরাধ নেই, তাদের উপর আক্রমণ হবে কেন? কেউ বলতে পারে আচ্ছা আওয়ামী লীগের কর্মীদের উপর আক্রমণ হচ্ছে, তাহলে তো মুসলমানদের উপর আক্রমণ হচ্ছে। কথাটা তো মুসলমান, হিন্দু, আওয়ামী লীগ ইত্যাদি না, সমগ্রভাবে মানুষের উপর আক্রমণ কেন? বিশেষ করে সংখ্যালঘু মানুষ, তাকে বাড়তি খেয়াল করে তার অধিকারকে সুপ্রতিষ্ঠিত করতে হয়। বাংলাদেশে সংখ্যালঘু মানুষ যদি বিপন্ন বোধ করেন সেটা কখনো ভালো হতে পারে না। বাংলাদেশে শুধু হিন্দুদের উপর আক্রমণ হচ্ছে না, সেখানকার বিভিন্ন সংখ্যালঘু খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে, সবার উপর আক্রমণ। এবং এটা আমাদের দেশেও পশ্চিমবঙ্গ ছাড়া অন্য জায়গায় মুসলিমদের উপর আক্রমণ হচ্ছে। সে আপনি উত্তরপ্রদেশ দেখুন আর মণিপুরে দেখুন, মণিপুরে কি হচ্ছে। মণিপুরে দুটো সম্প্রদায়ের মধ্যে যে গন্ডগোল হচ্ছে সেইটা থামানো যাচ্ছে না কেন? বিজেপি সরকার কি টোটালি ফেল করে যাচ্ছে। রাজনৈতিক দলগুলি ভারত গভর্নমেন্ট তাদের যে প্রচারের মাধ্যমে আমরা জানতে পারছি যে বাংলাদেশে হচ্ছে, বাংলাদেশ গভর্নমেন্ট যে আছে দায়িত্বে সে যে বলছে আমরা করছি না, কিন্তু আজকে এটা পরিষ্কার যে এটা যে ঘটনা যে ঘটছে এটা তো সত্যি, তার জন্যই আমরা এই প্রতিবাদে নেমেছি। বাংলাদেশে যে সংখ্যালঘু মানুষ হিন্দু রয়েছে তাদের উপর যে নির্মম অত্যাচার হচ্ছে তার বিরুদ্ধে আমরা তাদের পাশে দাঁড়াতে চাই। তার বিরুদ্ধে আমরা নানা রকম ভাবে তাদেরকে সাহায্য করতে চাই। কিন্তু এই যে আমাদের দেশে মোদী সরকার যিনি বলেছেন যে হিন্দু ধর্ম নিয়ে উনি অনেক রকম কথা বলে আজকে উনি ওনার জায়গায় পৌঁছেছেন, কিন্তু হিন্দু ধর্মের আজকে যে এই রকম নির্মম অবস্থা হচ্ছে, বাংলাদেশ আর ভারতবর্ষ কখনো আলাদা নয়, সবসময় একসঙ্গে আমরা একইভাবে আমরা বড় হয়েছি। এখনো আমাদের অনেক আত্মীয় বাংলাদেশে থাকে, বাংলাদেশের অনেক লোকজন আত্মীয় আমাদের এই দেশে থাকে। তো সবাই আমরা ভাই ভাই বোন বোন একই মাতৃভূমিতে আমরা বড় হয়েছি, জন্মেছি, কখনো তাদের আলাদা মনে হয়নি। কিন্তু তারা যে আজকে নির্মমভাবে নির্যাতিত হচ্ছে, ব্যথিত হচ্ছে, সেগুলো আমরা সহ্য করতে পারছি না। দুই বাংলায় মৌলবাদের ঠাঁই নেই, এই ধর্ম নিয়ে রাজনীতি মানছি না, মানব না।